আসসালামু আলাইকুম সবাইকে। ওয়াইএসএস ইংলিশ কেয়ারের পক্ষ থেকে শুভেচ্ছা আপনাদেরকে। আমরা আজকে এসএসসি 25 সাল আসছিল এটা সলভ করব। সো সবাই খাতা কলম নিয়ে ক্লাসটি অবশ্যই নোট করবে। দেখো এ নাম্বার যে বাক্যটি আছে, প্যাশেন্স ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কোয়ালিটিস ইন লাইফ। ট্যাগ কোয়েশ্চেনের বেসিক নিয়ম হচ্ছে আগে অক্সিলারি ভার্ব থাকলে সেটা আসবে, যদি না থাকে টেন্স অনুসারে ডু ডাজ ডিড আনব। নট না থাকলে নট আসবে, থাকলে আসবে না। এরপর সাবজেক্টের হচ্ছে একটা প্রোনাউন। দেখো এখানে ইস হচ্ছে অক্সিলারি ভার্ব, তাহলে আমরা হচ্ছে প্রথমে ইস লিখব। যেহেতু নট নাই শর্টকাট একটা নট আনবো। প্যাশেন্স এটার জন্য প্রোনাউন হচ্ছে ইট। এর পরবর্তী বি নাম্বার দেখো, ইন এভরি সিচুয়েশন ওয়ান মাস্ট ট্রাই টু হ্যাভ প্যাশেন্স। দেখো এখানে মাস্ট হচ্ছে অক্সিলারি ভার্ব, সো আমরা হচ্ছে প্রথমে মাস্ট লিখব, একটা শর্টকাটে নট লিখব যেহেতু নট নাই। এরপর ওয়ান থাকলে ওয়ান হবে। এর পরবর্তী বাক্য দেখো, নো ওয়ান ক্যান ওভারকাম চ্যালেঞ্জেস ইজিলি উইদাউট বিং প্যাশেন্ট। এখন দেখো ক্যান হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব, আমরা হচ্ছে ক্যান লিখব। এরপর দেখো বাক্যের শুরুর দিকে হচ্ছে নো ওয়ান আছে। নো ওয়ান যখন থাকবে, নো থাকা মানে হচ্ছে সেটা নেগেটিভ, সেজন্য নো ওয়ানের জন্য হচ্ছে দেয় বসে আমরা নট আনবো না। এরপর দেখো ডি নাম্বারে, ইট বিকামস ডিফিকাল্ট টু অ্যাটেইন সাকসেস ইফ ওয়ান লসেস প্যাশেন্স। এখন দেখো ইফ যুক্ত যে বাক্যগুলো থাকবে, ইফের আগের সেন্টেন্সটাই হচ্ছে, ইফ যদি মাঝখানে থাকে এর আগের সেন্টেন্সটাই হচ্ছে আমাদের ট্যাগ করার জন্য নিতে হবে। বিকামস ভার্বের সাথে এস আছে, তাহলে আমরা অক্সিলারি ভার্ব হচ্ছে ডাস আনবো, যেহেতু এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই ডাস আনবো। ডাজন্ট করব যেহেতু নট নাই। এরপর ইট থাকলে প্রনাউন হচ্ছে ইট। এরপর এই নাম্বার দেখো, সো লেটস বি প্যাশেন্ট ফর এ বেটার লাইফ। এই সেন্টেন্সের মধ্যে লেটস আছে, আমরা জানি লেটস থাকলে লেটাস থাকলে ট্যাগ কোয়েশ্চেনে হচ্ছে শ্যাল উই বসবে, শ্যাল উই। সো এটাই ছিল আমাদের আজকের পর্ব। যারা অন্য অন্য বোর্ডের কোয়েশ্চেন সলভ করে না এখনও, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখে নেবে। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।